হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। অনেকদিন পরে একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করলাম। আমি বেশিরভাগ রিলস আর ওই দৌড়িয়ে আসা ভিডিও পোস্ট করি। তো রানাঘাটের মেয়ে আমি, কিন্তু রানুদির বাড়ি চিনতাম না। তো কালকে আমি, মা, দাদাভাই গেছিলাম রানুদির বাড়িতে। অনেক খোঁজাখুঁজি করে রানুদির বাড়িটা খুঁজে পেয়েছিলাম। করো অনেক ইউটিউবাররা তো রানুদির সাথে ভিডিও করো, দেখেছি ঝাঁটা দিয়ে মারে। আর রানুদি তো মারে, সেই কারণেই কিন্তু টোটোর মধ্যে যখন যাচ্ছিলাম আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, টেনশন করছিলাম। আর মাকে বলছিলাম, মা আমাকে মারবে না তো? দাদাভাই বলছিল আরে মারবে না, ওর টেনশন হচ্ছিল না, কিন্তু বাট আমার খুব টেনশন হচ্ছিল যে মার খেতে আমি ভীষণ ভয় পাই। আমরা যেহেতু ফার্স্ট টাইম রানুদির বাড়িতে গেলাম, তো চিনতে পারছিলাম না। প্রথমে একটা ভুল গলিতে ঢুকে গেছিলাম, তারপরে একটা আন্টিকে জিজ্ঞেস করলাম, বললো পরের গলিতে। তারপরে কিন্তু একদম রানুদির বাড়ি চলে এসেছিলাম। আমি নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, দাদাভাই নিয়ে নিয়েছিল মিষ্টি, মুসম্বি লেবু, জল আর ফুল নিয়েছিল রানুদির জন্য। তো যাই হোক, ভীষণ রানুদির বাড়ি যখন গেলাম না, আমার ভীষণ ভয় লাগছিলো যে মারবে না তো। তো বলছে হে তোমরা কী করতে এসছো, দু একটা কেমনভাবে কথা বলছিল। তারপরে নিচে দেখলাম গেটটা খুলে আমি বিরিয়ানি দিলাম, দাদাভাই মিষ্টি লেবু জলটা দিল, কিছুই বলেনি। অনেকক্ষণ আমাদের সাথে কিন্তু কথা বলছিল। রানুদি কিন্তু আমাদেরকে বলছিল যে বিরিয়ানি আর মিষ্টি না নিয়ে এসে একটু আলু তেল পেঁয়াজ সবজি, তারপর ওনার ঘরে বিস্কুট চা পাতা দুধ কিছুই ছিল না, তো ওইগুলো নিয়ে আসার কথা বলছিল। তো আমি বললাম যে দেখো আমরা তো জানি না, প্রথমবার আসলাম, এর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। তো পরে যদি নেক্সট টাইম আসি তাহলে তোমার জন্য সবজি আলু তেল দুধ চা পাতা বিস্কুট নিয়ে আসবো। তাও আমি পাশে একটু দোকানে গেছিলাম, তো আমি গেছিলাম প্রায় 2-2:30টার দিকে। তো দোকান তখন বন্ধ হয়ে গেছিলো বলে আমি আর চা বিস্কুট দুধ কিছুই কিনতে পেরেছিলাম না। দাদাভাই রানুদির জন্য যে ফুলটা নিয়ে গেছিলো, তো দাদাভাই বলছিল দিদি তোমার চুলে এই ফুলটা দিয়ে দিই, খুব সুন্দর লাগবে দেখতে। তো উনি দিচ্ছিল না কিছুই। কিন্তু রানুদি আমার সাথে ভালোভাবেই কথা বলছিল। তারপরে যখনই ভিডিও করার কথা বললাম, তখন বলছে যে আমাকে জল এনে দাও, তারপরে ভিডিও করব। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু উনি ড্রাম ধরিয়ে দিয়েছে যে এই ড্রামে 1 ড্রাম জল এনে দিতে হবে, তারপরে যাব। তো যাই হোক, সেই কথা মতনই কিন্তু আমি চলে গেছিলাম বাঁশবাগানের পাশে, ওনার কল রয়েছে ওই কলে। তো কলটা টিপতে গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। কলটা টিপেই যাচ্ছি আর একটু 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 করে জল পড়ছে। এত কষ্ট করে জল টিপে নিয়ে আসলাম, কি বলবো তোমাদেরকে। জল টিপতে গিয়ে আমার একদম হাত মাত ব্যথা হয়ে গেছে। জলটা নিয়ে এসে যখন ওনার কাছে আমি দিলাম, দেওয়ার পরে ওনার একটা নাইটি দিয়ে আমাকে বলছে এটা ধোও, লোককে তো দেখাতে হবে তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসছো। সে এত খারাপ ব্যবহার না, কি আর বলবো। প্রথমে ভালো ব্যবহার করছে, আর লাস্টের দিকে ভিডিও করার সময় যে এসছে সে উনি খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। আর ঝাঁটা নিয়ে যে এমন ভয় দেখাচ্ছে, সেই ভয়তে দাদাভাই আমাকে বললো যে চল বেরিয়ে পর, এখানে ভিডিও করার দরকার নেই, বেকায়দা মেরে টেরে দেবে। সেই কারণেই কিন্তু আমরা জাস্ট কিছু ক্লিপ নিয়েছিলাম, নিয়েই বাইরে বেরিয়ে এসেছি। তাও বলেছিলাম বাঁশবাগানের সামনে এসে একটা ভিডিও করব, সেটাও কিন্তু আমাদের সাথে করেনি। লাস্টে উনি যখন মারতে যাচ্ছিলো, ভয়ে আমরা পালিয়ে গেছিলাম, যে মার খাওয়ার থেকে পালিয়ে যাওয়া অনেক ভালো। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ফলো করে দিও। টাটা।